যে বোলারের জন্য কেকেআর একসময় খরচ করেছিল 18 কোটি টাকা, সেই বোলারকে এবার সেই দল তাড়াতে চাইছে। এটা কি সত্যি একটা মাস্টার স্ট্রোক নাকি একটা বড়সড় ভুল? কেকেআর ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আথিরানাকে তারা হয়তো আর টিমে রাখবে না। কিন্তু কেন এমন আলোচনা চলছে? মূল কারণ একটাই, যে তার ইনজুরি আর টিম কম্বিনেশন। মাথিরানা বিশ্বের অন্যতম সেরা ডেট ওভারের বোলারের মধ্যে একজন, কিন্তু গত কয়েক বছরে বারবার চোটের কারণে তিনি কন্টিনিউ মাঠে থাকতে পারেননি। আর আইপিএলের মতো বড় টুর্নামেন্টে একটি ফ্র্যাঞ্চাইজির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্লেয়ারের ধারাবাহিক পারফরমেন্স আর তার প্রত্যেকটা ম্যাচ পারফরমেন্স। যদি কোনো দল একটি বড় অঙ্কের টাকা খরচ করে কোনো খেলোয়াড়কে দলে নেয়, তাহলে স্বাভাবিকভাবেই তারা আশা করে সেই খেলোয়াড় পুরো সিজন ধরে সেই টিমের হয়ে খেলবে। কিন্তু ইনজুরির কারণে গত 2 বছর ধরে সেটা সম্ভবই হচ্ছে না। শ্রীলঙ্কা ক্রিকেট টিমেও সে টি-20 ওয়ার্ল্ড কাপ পুরো খেলতে পারেনি, 1-2 ম্যাচ খেলেই বিদায় নিয়েছিল। আর এই বছর আইপিএলে তো মাত্র 3খানা বল করেছিল সে কেকেআরের হয়ে। আর এখানেই উঠে আসছে 18 কোটির বিষয়টি। যদি কেকেআর পাথিরানাকে সত্যি রিলিজ করে দেয়, তাহলে এই প্লেয়ারকে ছাড়লে পার্সে একটা বড় অ্যামাউন্ট ফিরে আসবে। সেই টাকা দিয়ে একজন ভারতীয় অলরাউন্ডার বা ভবিষ্যতের ক্যাপ্টেন কিংবা নতুন কোনো বিশ্বমানের ফাস্ট বোলার তারা কিনতে পারে। আবার অন্যদিকে অনেক ক্রিকেট এক্সপার্টরা মনে করছে এটা হতে পারে কেকেআরের একটা ভালো প্ল্যানিং। এখন যদি তাকে রিলিজ করা হয়, তাহলে ভবিষ্যতের নিলামে হয়তো তার দাম অনেক কমে যাবে, আর সেখান থেকেও কেকেআর কিন্তু তাকে কিনতে পারে। তবে একটা বিষয় ভুলে গেলে চলবে না, ফিট থাকলে পাথিরান এখনও বিশ্বের সবচেয়ে বিপজ্জনক টি-20 বোলারদের মধ্যে একজন হতে পারেন। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কেকেআর নিশ্চয়ই তার ম্যানেজমেন্টের দিকটাও ভালো করে বিচার করবে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, পাথিরানা যদি কেকেআর ছেড়ে দেয়, তাহলে তার জায়গায় কাকে দলে আনা উচিত? একজন ভারতীয় অলরাউন্ডার নাকি একজন বিদেশি পেস বোলার? তোমাদের মতে কি মনে হয়, কেকেআরের জন্য সেরা সিদ্ধান্ত কি হতে পারে? অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে নিজেদের মতামতটি জানাও। আর এমনই আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।